আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এখানে আমি 3টা ডিম নিয়েছি, ডিম 3টা ভেঙে নিয়েছি। আর নিয়ে নিলাম 1 বাটি আটা, হাফ কাপ চিনি, ছোটো চামচের আধা চামচ লবণ, রিফাইন তেল দিয়ে দিলাম 3 চামচের মতো রিফাইন তেল দিয়ে দিছি। দিয়ে এখন সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করবেন না। আরও অল্প আটা দিয়ে দিলাম। মোট আমার 1.5 বাটি আটা লেগেছে। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখেন আমার আটাটা মাখতে মাখতে কি সুন্দর একটা ডো হয়ে গেছে। ঠিকঠাক এইভাবে আটাটা মাখতে হবে। এখন উপর দিয়ে অল্প একটু রিফাইন তেল লাগিয়ে নিলাম। লাগিয়ে আমি 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিট পর আমি ফিরে আসছি। পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি। এসে দেখেন আমার আটাটা কতটা নরম হয়ে গেছে, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আটাটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। নিয়ে ভালো করে ডইলে আমি মোটা একটা রুটি বানিয়ে নেব। এই রেসিপিটা বানাতে কিন্তু রুটিটা খুব মোটা হতে হবে, পাতলা হলে কিন্তু ভালো হবে না। দেখেন অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে আমি রুটিটাকে বানিয়ে নিচ্ছি। আমার রুটিটা কতটুকু মোটা হয়েছে আপনারা দেখলে কিন্তু আশা করি বুঝতে পারছেন। এখন 2 সাইড থেকে এটা সরিয়ে নিয়েছি। দেখেন আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা সসের সঙ্গে খেতে পারবেন। বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারবেন। এই রেসিপিটা বানিয়ে ঘরে একবার খাবেন, একবার বাচ্চাদের বানিয়ে খাওয়ালে আর একবার বানানোর জন্য বায়না করবে। এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। চার সঙ্গে খাওয়া যায়, নাইবা সসের সঙ্গে খাওয়া যায়। এই রেসিপিটা কিন্তু বানিয়ে চার সঙ্গে খেতে পারবেন, নাইবা সসের সঙ্গেও সস দিয়েও খেতে পারবেন। আর একটা রুটি বানিয়ে নিচ্ছি।
আগের রুটিটার আগে যে বানিয়েছি এইগুলো আগে ভেজে নিব, তারপরে আর একটা রুটি বানাবো বানিয়ে। কিন্তু ঠিক এই ডিজাইনে আমি কেটে নেব। আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টা পাল্টা করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটাকে কমিয়ে দিয়ে লাহে লাহে ভাজতে থাকবো। লাহে লাহে ভাজলে কালারটা সুন্দর আসবে, খাইতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু মুড়মুড়িয়া হলে বেশি ভালো লাগে, সেজন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়ে লাহে লাহে ভাজতেছি। লাহে লাহে ভাজলে কি হয়, খুব মুড়মুড়িয়া হবো। বেশি মুড়মুড়িয়া হলে কিন্তু খাইতে আরও বেশি ভালো লাগে। দেখেন কি সুন্দর লাল লাল হয়েছে। এখন আমি সবগুলাকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এই রেসিপিটা বানিয়ে বিকালে চায়ের সঙ্গে খাবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। একটা নতুন রেসিপি। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।